বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এ বিষয়ে এক রকমের কৌতূহল, জল্পনা, আলাপ আলোচনা বাড়ছে যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে। আওয়ামী লীগের অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনা বলেছেন, নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকা ছাড়া কিসের ভোট। নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে 4 ফেব্রুয়ারি দলের 9 জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। এবারে নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের রয়েছে বড় একটি ভোট ব্যাংক, আর এই ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানা এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর বড় টার্গেট। বাংলাদেশের রাজনীতি যতটা মাঠে দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি কিছু নাকি ঘটছে চোখের আড়ালে। আর সেই অদৃশ্য অংশের কেন্দ্রে আবারও উঠে আসছে এক নাম, শেখ হাসিনা। দেশ ছাড়ার পর অনেকেই ভেবেছিলেন তার অধ্যায় হয়তো এখানেই শেষ, কিন্তু বাস্তবতা বলছে গল্প এখনও শেষ হয়নি, বরং নতুন অধ্যায় শুরু হয়েছে দেশের সীমানার বাইরে থেকে। জুলাই আন্দোলনের পর তিনি ভারতে আছেন এটা এখন সবার জানা, কিন্তু কোথায় থাকেন, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কি নিয়ে কথা বলেন, এসব ছিল অনেকটাই ধোঁয়াশায়। ভারতীয় সংবাদ মাধ্যমও দীর্ঘদিন এ নিয়ে চুপ ছিল, কিন্তু হঠাৎ করে খবর আসে দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যে তিনি নাকি যুক্তরাষ্ট্র থেকে আসা আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। এই একটি খবরই রাজনীতির ভেতরে ঢেউ তুলতে যথেষ্ট, কারণ একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন নিজ দেশে নেই, তিনি যদি অন্য দেশের রাজধানীতে বসে দলীয় যোগাযোগ সক্রিয় রাখেন তাহলে সেটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, এটা এক ধরনের সংকেত। কিন্তু সেই সংকেত কার জন্য? বাংলাদেশ নাকি আন্তর্জাতিক মহল? বলা হচ্ছে বৈঠকে উপস্থিত একজনের সূত্রে এই তথ্য বাইরে এসেছে। এমনকি বাংলাদেশের একটি বড় সংবাদ মাধ্যমও বিষয়টি তুলে ধরেছে। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে শেখ হাসিনা ছিলেন বেশ আত্মবিশ্বাসী। এখানেই রহস্য আরও ঘনীভূত। রাজনৈতিক বাস্তবতা তার বিপক্ষে, দল সাংগঠনিকভাবে চাপে, দেশে নতুন শক্তি উঠে আসছে, তবু আত্মবিশ্বাস কেন? বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে আত্মবিশ্বাস কখনো হাওয়ায় তৈরি হয় না, এর পেছনে থাকে সমীকরণ, যোগাযোগ আর ভবিষ্যৎ পরিকল্পনা। হতে পারে তিনি এখনও আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান শক্ত মনে করছেন, হতে পারে তিনি ভাবছেন খেলার শেষ বাঁশি এখনও বাজেনি। এখানে ভারতের ভূমিকাও আলোচনায় চলে এসেছে। নরেন্দ্র মোদী আগেও তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, কিন্তু দিল্লিতে এমন বৈঠক সম্ভব হওয়া অনেকের কাছে এক ধরনের নীরব বার্তা। কেউ বলছেন এটি কূটনৈতিক ভারসাম্যের অংশ, আবার কেউ বলছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় শক্তিগুলো কখনোই শূন্য জায়গা ফাঁকা রাখে না। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই যোগাযোগ কি শুধু পুরনো সম্পর্ক ধরে রাখা, নাকি নির্বাচনের আগে বড় কোনো প্রস্তুতি? শেখ হাসিনা কি দলকে নতুনভাবে সংগঠিত হওয়ার নির্দেশ দিচ্ছেন, নাকি তিনি অপেক্ষা করছেন এমন এক সময়ের জন্য যখন আবার নতুন সমীকরণ তৈরি হবে? এই গল্পের আরেকটি দিক হল তথ্য প্রকাশের সময়। এতদিন যেটা আড়ালে ছিল হঠাৎ সেটা সামনে এলো কেন? এটা কি কাকতালীয় ফাঁস, নাকি হিসেব করে বাইরে আনা বার্তা? রাজনীতিতে অনেক সময় খবরই হয়ে যায় কৌশল। সব মিলিয়ে বোঝা যাচ্ছে শেখ হাসিনা সরাসরি দৃশ্যপটে না থাকলেও ছায়া রাজনীতিতে তার উপস্থিতি রয়ে গেছে। দিল্লির এই বৈঠক হয়তো একটি ইভেন্ট, কিন্তু এর ইঙ্গিত অনেক বড়। নির্বাচন যত ঘনাবে এই পর্দার আড়ালের চলাচল তত স্পষ্ট হবে। শেষ প্রশ্নটা তাই দর্শকদের জন্য, দেশের বাইরে বসে করা এমন রাজনৈতিক যোগাযোগ কি ভেতরের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, নাকি এগুলো শুধু সময় পার করার কূটনৈতিক সৌজন্য? সামনে যে নির্বাচন তা শুধু ভোটের লড়াই নয়, এটি প্রভাব, অবস্থান আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াইও। আর সেই লড়াইয়ের একটি অংশ এখন চলছে আমাদের চোখের সামনে নয়, চোখের আড়ালে।